হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অম্বিকা, আমিও খুব ভালো আছি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে বৃন্দাবনের কিছু আপডেট দিতে চলেছি। তো যারা এখনো বৃন্দাবনে যাওনি, ভাবছো যাবে, তাদের জন্য এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলবে না। যদি ভিডিওটা তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে। তো চলো শুরু করি। আমাদের ট্যুর ছিল আলিপুরদুয়ার জংশন থেকে মথুরা জংশন। আমাদের আলিপুরদুয়ার জংশন থেকে মথুরা জংশন যাওয়ার সপ্তাহে একটাই ডাইরেক্ট ট্রেন থাকে, সেটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। আর যদি তোমরা চাও তাহলে তোমরা সপ্তাহে ট্রেন পেয়ে যাবে, কিন্তু ভেঙে ভেঙে যেতে হবে, যাতে তোমাদের খরচাটা বেশি হবে। আমাদের পার হেড একজনের টিকিটের দাম পড়েছে 1700 টাকা, যেটা আমরা প্রিমিয়াম তৎকাল থেকে কেটে নিয়েছি। তোমরা চাইলে 1 মাস কিংবা 2 মাস আগে কনফার্ম করে রাখতে পারো, যেটা তোমাদের 600 থেকে 700 টাকা পড়বে। আমাদের আলিপুরদুয়ার জংশন থেকে মথুরা জংশন যেতে আমাদের 37 ঘন্টা সময় লেগেছে। মথুরা জংশন থেকে নেমে ডাইরেক্ট তোমরা বৃন্দাবনে চলে যাবে। ওখানে গিয়ে তোমরা অনেক হোটেল ধর্মশালা পেয়ে যাবে। যদি তোমরা কম বাজেটের মধ্যে রুম খুঁজে থাকো তাহলে তোমরা অবশ্যই ভারত সেবা আশ্রমে যেতে পারো, যেখানে 50 টাকা থেকে 100 টাকার মধ্যে রুম পেয়ে যাবে তোমরা। আর যদি তোমরা চাও তাহলে তোমরা লাক্সারিও রুম পেয়ে যাবে, যেটা এসি নন এসি দুটোই থাকবে। 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। ভারত সেবা আশ্রমে একবারই খাবার দেয়, যেটা টাইম হচ্ছে 12টার সময়, একজনের 70 টাকা করে। আর খাওয়ার জন্য তোমাদের অবশ্যই টোকন নিতে হবে, যেটা সকাল 7টার সময় ওরা দেয়। ওই দিন রেস্ট করে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন মন্দির দর্শন করার জন্য। ভারত সেবা আশ্রমের 2 কিলোমিটারের মধ্যে তোমরা অনেক মন্দির পেয়ে যাবে, যেরকম কাচের মন্দির, নিধিমন, পাখিবিহারী মন্দির, গোবিন্দ মন্দির, ইমলিতলা, নিধিবন, এইরকম তোমরা অনেক মন্দিরই পেয়ে যাবে 2 কিলোমিটারের মধ্যে, যেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। এইরকমই ভারত সেবা আশ্রমের 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটারের মধ্যে অনেক মন্দির আছে, হাজারো মন্দির, যার চারটা আমি তোমাদের ভিডিওর লাস্টে ফটোটা দিয়ে দেব। প্রথম দিন তোমরা মথুরার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। মথুরায় পৌঁছানোর পরে প্রথমে তোমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি, কংসকিলা, বিশ্রামঘাট, নন্দগাঁও, গোকুল, এইরকম অনেক মন্দিরই আছে, সেগুলো তোমরা একদিনে ঘুরে আবার বৃন্দাবনে ফিরে আসতে পারবে। তারপর তোমরা 3 দিন বৃন্দাবনে থেকে যাবে। বৃন্দাবনে 3 দিনে যত মন্দির আছে সব ঘুরে দেখে ফেলবে। 4 দিনের দিন তোমরা বেরিয়ে পড়বে গোবর্ধন পর্বতের উদ্দেশ্যে। গোবর্ধন পর্বত যাওয়ার রাস্তায় তোমরা পেয়ে যাবে 4 ধাম। সেখানে তোমরা চাইলে নেমেও দেখতে পারো, অথবা ফিরে আসার সময়ও দেখতে পারো। গোবর্ধন পর্বতে পৌঁছানোর পরে তোমরা চাইলে টোটোতেও পরিক্রমা করতে পারো, অথবা হেঁটেও পরিক্রমা করতে পারো। পুরো গোবর্ধন পর্বতটা হচ্ছে 21 কিলোমিটার। পরিক্রমা করার জন্য মাথাপিছু আপনাদের 100 টাকা করে খরচা হবে। গোবর্ধন পর্বত পরিক্রমা করার রাস্তায় তোমরা পেয়ে যাবে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। সেখানে চাইলে তোমরা স্নানও করতে পারো। যদি স্নান করো তাহলে স্নান করে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ো বর্ষণার উদ্দেশ্যে। বর্ষণায় পৌঁছে মন্দির দর্শন করার জন্য তোমাদের পাহাড়ের অনেকটাই উঁচুতে উঠতে হবে। মন্দিরে পৌঁছে রাধারানীকে দর্শন করে তোমরা পুজো পাঠ করে সেখান থেকে বেরিয়ে পড়বে নন্দ ভবনের উদ্দেশ্যে। নন্দ ভবনও পাহাড়ের অনেকটা উঁচুতে, যেটা তোমাদের হেঁটে যেতে হবে। তোমরা চাইলে বাইকেও সেখানে উঠতে পারো, যেখানে খরচা পড়বে মাথা পিছু 100 টাকা করে। আমি তো বলবো আপনারা হেঁটেই উঠুন, কারণ বেশি সময় লাগবে না। সেখান থেকে ঘুরে তোমরা আবার বৃন্দাবনে ফিরে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা।